সে বিয়ে করবে না, কিন্তু একটা দেনমোহর দিবে, একটা শারীরিক সম্পর্কে থাকবে, একটা রিলেশনে থাকবে, মানে ন্যাচারাল ভাষায়, মানে বাংলা ভাষায় যেটাকে লিভ টুগেদার বলে বা পরকীয়া সম্পর্ক বলে, সেই সম্পর্কে জড়িয়ে থাকবে এবং সেখানে বিয়ের সম্পর্কটা থাকবে না এবং প্রয়োজনে তার মাসিক খরচ দেওয়া হবে। এই রকম অন্তত 9 জনের কথা বলেছে হ্যাপি। কিন্তু এই লোকটার গেট আপ, এই লোকটার সেট আপ, এই লোকটার ইসলামী শরীয়ত মোতাবেক চলার যে ব্যাপারটা, সেটার সাথে এগুলোই যায় না। এই মুহূর্তে টক অফ দ্য টাউন নাজনীন আক্তার হ্যাপি। এই নাজনীন আক্তার হ্যাপি হচ্ছে সেই নাজনীন আক্তার হ্যাপি যিনি বেশ কিছু বছর আগে জাতীয় দলের ক্রিকেটার রুবেলকে ব্ল্যাকমেইলের শিকার বানিয়েছিল। রুবেল ব্ল্যাকমেইলের শিকার হয়েছিল এই নাজনীন আক্তার হ্যাপির মামলায়। সেই সময় আদালত রুবেল এবং হ্যাপির মামলার কারণে তদন্ত করে তেমন কিছু পায়নি। এবার কি প্রমাণ করতে পারবে নাজনীন আক্তার হ্যাপি তার হাজবেন্ড তালহার বিরুদ্ধে? হ্যাপি প্রমাণ করতে পারবে তালহা অপরাধী কি অপরাধী না? যদিও নাজনীন আক্তার হ্যাপি বলেছে তার কাছে বেশ কিছু প্রমাণ আছে এবং তার আইনজীবী বলেছে যে তার কাছে ভিডিও আছে এবং সেই ভিডিও দিয়েই ন্যায্য বিচার আদায় করে নেবে আদালত থেকে। রুবেল ঘটনার পর হঠাৎ করে আলোচনা থেমে যায় এবং মিডিয়া জগৎ ছেড়ে দেন নাজনীন আক্তার হ্যাপি। এরপর তিনি বিয়ে করেন তালহা, মুফতি তালহা নামের এক ভদ্রলোককে, এবং তাকে নিয়ে আজকের আলোচনা। মুফতি তালহা এবং হ্যাপি পারিবারিক পছন্দে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পরপরই জানা যায়, হ্যাপি জানে যে মুফতি তালহা হ্যাপি ছাড়াও আরো বেশ কয়েকজন মেয়ের সাথে শারীরিক সম্পর্ক রয়েছে এবং তার মুঠোফোনে নানা মেয়েদের সাথে তার একান্ত আলাপগুলো দেখে ফেলে হ্যাপি। এবং তার স্বামী মুফতি তালহা নিয়ে তার অভিযোগ যে মুফতি তালহা হ্যাপি ছাড়াও প্রায় আরো 9 জনের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। এবং এই ঘটনা জানাজানি হয় তখন যখন হ্যাপি নিজে প্রেগনেন্ট। হ্যাপি একদিন তার হাজবেন্ডের মোবাইল ফোন ঘেটে জানতে পারে যে সে বিভিন্ন মেয়েদের সাথে তার সম্পর্ক, এবং সে রীতিমতো অবাক হয়, কারণ মুফতি তালহা নামের যে ব্যক্তিটি আছে তিনি বেসিক্যালি ইসলামিক মাইন্ডেড, ইসলামী অনুশাসনে চলা নাজনীন আক্তার হ্যাপি হঠাৎ করে আবারও যখন আলোচনায় আসেন, সেই আলোচনায় তিনি আসেন তার স্বামীর বিরুদ্ধে নারী নির্যাতন এবং শিশু আইনের মামলা দিয়ে। স্বামীর বিরুদ্ধে এতদিন কথা বলতে পারেননি বিকজ অফ পলিটিক্যাল প্রবলেম। এখন তার মনে হয়েছে ভয়টাকে জয় করে এখন সে কথা বলতে পারবে। নাজনীন আক্তার হ্যাপি জানান তার স্বামী তালহা বেশ কিছু মহিলার সাথে তার সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্কটা সে এইভাবে করেছে যে সে বিয়ে করবে না, কিন্তু একটা দেনমোহর দিবে, একটা শারীরিক সম্পর্কে থাকবে, একটা রিলেশনে থাকবে, মানে ন্যাচারাল ভাষায়, মানে বাংলা ভাষায় যেটাকে লিভ টুগেদার বলে বা পরকীয়া সম্পর্ক বলে, সেই সম্পর্কে জড়িয়ে থাকবে এবং সেখানে বিয়ের সম্পর্কটা থাকবে না এবং প্রয়োজনে তার মাসিক খরচ দেওয়া হবে। এই রকম অন্তত 9 জনের কথা বলেছে হ্যাপি। সেখানে 9 জনের কথা বলেছে হ্যাপি, কিন্তু এই লোকটার গেট আপ, এই লোকটার সেট আপ, এই লোকটার ইসলামী শরীয়ত মোতাবেক চলার যে ব্যাপারটা, সেটার সাথে এগুলোই যায় না। কিন্তু হ্যাপি, নাজনীন আক্তার হ্যাপি তার মোবাইলে তার ভিডিওতে বেশ কিছু স্ক্রিনশট এবং ভিডিও সে তার সংরক্ষণে আছে, যেটার মাধ্যমে সে তার অ্যাডভোকেটের মাধ্যমে প্রমাণ করতে চাইবে বা প্রমাণ করতে চেয়েছে বা তার কাছে প্রমাণ আছে যে মুফতি তালহা আসলে অন্য নারীর সাথে শারীরিক সম্পর্কে জড়িত এবং সেখানে অনৈতিক সম্পর্কে জড়িত হওয়ার বিষয়টি উঠে এসছে। এদিকে নাজনীন আক্তার হ্যাপি বলেন তিনি বেশ কয়েকবার তালহার কাছে ডিভোর্স চেয়েছেন, কিন্তু তালহা ডিভোর্স দেয়নি। এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তালহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে তার বিরুদ্ধে আনা সমস্ত কিছু ব্যাখ্যা করেছে এবং নাজনীন আক্তার হ্যাপি যে তাকে একটা ব্ল্যাকমেইল করতে চাইছে সেটা তিনি পরিষ্কারভাবে বলতে চাইছে। এর আগে রুবেলের সাথে যখন তার ধর্ষণ মামলার একটা
ঝামেলা হয়েছিল তখনও আদালত নাজনীন আক্তার হ্যাপির কাছের যে বয়ান শুনেছে সেটাতে কিন্তু বিশ্বাসযোগ্য তেমন কিছু খুঁজে পায়নি। সে সময় রুবেল দাবি করেন যে তিনি ব্ল্যাকমেইলের শিকার। আজ নাজনীন আক্তার হ্যাপির হাজবেন্ড জানাচ্ছে, তালহা জানাচ্ছে সেও ব্ল্যাকমেইলের শিকার। তবে এই ঘটনার আরো কত দূর যাবে, যেহেতু মামলা হয়েছে এবং দুই পক্ষর অভিযোগ পাল্টা অভিযোগ দিবে, আমরা এই ঘটনার সাথে থাকবো, আপনাদেরকে প্রতিনিয়ত এটার আপডেট জানাতে থাকবো যে এইবার হ্যাপি কি করবে। গতবার যেমন জাতীয় দলের ক্রিকেটার রুবেলকে ব্ল্যাকমেইল করেছিল, এবারও কি তার নিজের হাজবেন্ড তালহাকেও ব্ল্যাকমেইল করবে, নাকি ঘটনা সত্যি? ঘটনার ভেতরের খবর নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।